আপনার বেটার সালাম করার ভাব দেখে মনে হচ্ছে সে বিয়ে করবে চাচ্ছে। আম্মা যাত্রার সময় কি সব আজে বাজে কথা কয় আমার ছায়াটা নষ্ট করে দিচ্ছে। আচ্ছা চাচি আপনিই বলুন, কথা কলি যদি মানুষের সাইড নষ্ট হয় তাহলে মানুষের যাতায়াতের সময় রাস্তায় যদি কলা দেখে তাহলে কি হবে? ওরে আল্লাহ, আমার কি সর্বনাশ করে দিল দেখিস আম্মা, কিসের কথা মনে করা দিল। আমার এখন কি হবিনি কত? কিছু হবে না রে বাপ, বলার কথা মনে করে দিলে কি মাসের পরীক্ষা খারাপ হয়? মানুষের খারাপ হয় কিনা আমি জানি না আম্মা, কিন্তু আমার তো খারাপ হয়ে আসতেছে। এবার দিয়ে তো মনে হয় 12 বার পরীক্ষা দিচ্ছে। এর আগে কয়বার পরীক্ষা দেওয়ার সময় আমি এসে কলের কথা মনে করা দিছিলাম। দেখিস আম্মা, আমারও ওই জিনিসটার কথা মনে করা দিচ্ছে। আচ্ছা আম্মা, আমি যে বিএসসি পরীক্ষা দিবে যাচ্ছি এই খবরটা তাক কিরা দিছে কত? এই কিরা দিবি স্যার, আজকে যে বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেটা আমি না সারা দেশের মানুষ জানে। সারা দেশের মানুষ কি বাড়ির উপর আমাকে ডিস্টার্ব করে রাখছে শাহজাদি? আচ্ছা তুমি কিসের জন্য সকালবেলা এসে আমাকে উল্টে পাল্টা কথা কয়ে আমার মনোসংযোগটা নষ্ট করে দিচ্ছ কত? আমি কি নর্মাল বিয়ে পরীক্ষা দিবে যাচ্ছি? তোমার তো বোঝা লাগবে যে আমি বিএসসি পরীক্ষা দিবে যাচ্ছি। ও বাপ, ঝগড়া করে আর মাথা নষ্ট করিস না, বিসমিল্লাহ করে রওনা দিয়ে দে, টাইম হয়ে গেছে। কি হলো আম্মা, সে আমার সাথে আসছে কিসের জন্য? ভালো এগিয়ে দিয়েছি তোমার। দেখো শাহজাদি, আমি কিন্তু অনেক কষ্ট করে আমার মনোসংযোগটা ধরে রাখছি। এখন তুমি যদি আমার সাথে সাথে যাও জাতি জাতি আমার বাকিটুকু শেষ হয়ে যাবে নি। আম্মা তুমি তাকে নিষেধ করো তো, আমার সাথে যেন সে না আসে। নিজেই কল বেশি বেশি পেশাল পারে মনোসংযোগ নষ্ট করতেছে খামাখা। হ্যাঁ খারাপ, আজকে কি পরীক্ষা মনে আছে? দেখিস আম্মা, এই আম্মা কি দেখবি সারাদিন খালি মেমে। আচ্ছা মফিজ, তোমার সাইন বোর্ডের পরীক্ষা দিবা আমরা এবছর তুমি ঠিক করে না? দেখো শাহজাদি, তোমাকে কিন্তু 12 বছর ধরে আমি একই কথা করছি যে আমি সায়েন্সের স্টুডেন্ট, বিএসসি ক্যান্ডিডেট। ওই পরীক্ষার্থী বানান ভুল হইলো না শুদ্ধ হইলো সেটা তো আমার দেখার দরকার নাই। তুমি আর্টসের স্টুডেন্ট, তুমি ওই পরীক্ষার্থী বানান নিয়ে মাথা খামাও গা, যাও। তাহলে বিএসসি ক্যান্ডিডেট লিখতে পরীক্ষার্থী রেখেছে ওকে, আবার বানানো। তুমি আবারও আজারি কথা কয়ে আমার মনোসংযোগটা নষ্ট করে দিচ্ছ শাহজাদি। তোমার কাছে হাত জোর করে আমি অনুরোধ করতেছি তুমি আর এই ধরনের আজারি কথা কয় না। আজকে আমার বায়োলজি পরীক্ষা। ওরে বাবা, বায়োলজি পরীক্ষাও তো তুমি বাংলাতে দিবে নি নাকি? আল্লাহ রে, আমি ইংরেজিতে পরীক্ষা দিই, বাংলায় দিই, উর্দুতে দিই, হিন্দিতে দিই, সেটা আমার বিষয়। তুমি তোমার কামে যাও শাহজাদি। আমার মাথায় বাড়তি চাপ দিয়ে আমার মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করো না শাহজাদি, প্লিজ। পরাগায়ন দুই প্রকার, স্বপরাগায়ন, পরাগায়ন, স্বপরাগায়ন, মফিজ ভাই, তুমি এত তাড়াতাড়ি রওনা দিছাও? আচ্ছা সবিলে, তুমি আমাকে পিস ডাক দিলে কিসের জন্য কত? নাকি তোমরা সকলে মিলে আমার সাইডটা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগিয়েছো? ওরে আল্লাহ, আমি তোমাকে পিছন থেকে কই ডাক দিলাম? আমি তো তোমার সামনে খাড়ায় কথা বলছি। ওই হইলো, সামনে পিছনে একই কথা। আমার মনোসংযোগটা তো নষ্ট করলে, তাই না? আমি তো তোমাকে বিদায় জানানোর জন্য বাড়ির উপর যাচ্ছিলাম, তুমি এত তাড়াতাড়ি রওনা দিবা আমি ভাববেরই পারি নাই। আচ্ছা আমি কি চিরবিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি যে তোমাদের সকলের আমার বাড়ির পাশে বিদায় জানানো লাগবে? কি যে আলাই বালাই কথা বলছো মফিজ ভাই, তুমি বিএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তো তার জন্য তোমাকে একটু শুভকামনা দিয়া বিদায় জানানো লাগবে না? আচ্ছা আমি কি পয়লাবার বিএসসি পরীক্ষা দিতে যাচ্ছি? তা যাচ্ছাও না, এবার দিয়া তো মনে হয় 10 বার হচ্ছে না মফিজ ভাই? জি না, আরো বেশি, 12 বার। এবার আমার বিএসসি পরীক্ষা দেওয়ার এক যুগ পূর্তি হবে যাচ্ছে। খবর তো কিছু রাখো না, খালি পারো মনোসংযোগ নষ্ট করবে। আমার তো মনে হয় তুমি বিশ্ব রেকর্ড করে ফেলাচ্ছ, তাইলে তো তোমাকে আরো বেশি করে শুভকামনা জানানো উচিত। দেখো, তোমাদের সকলের যদি এতই শুভকামনা জানানোর দরকার হয় সেটা ঘরে বসে বসে আমার জন্য জানাও। দরকার হয় এবার যাতে আমি পরীক্ষায় পাশ করি তার জন্য দরগায় যায় মুরগি মানত করো, তাও আমি কিছু কব না। তাও এভাবে তোমরা আমার মনোসংযোগটা নষ্ট করে দিও না। একজন অলরেডি সকালবেলা বাড়ি পড়ে এসে আমার অর্ধেক মনোযোগ নষ্ট করে দিয়ে গেছে। আমি ব্যক্তি এক কোটি প্রাণী, আমি ব্যক্তি এক কোটি প্রাণী, আমি ব্যক্তি এক কোটি প্রাণী, এক কোটি প্রাণী। এসবের মানে কি রে বদন? আর
তোর জন্য একটা সংবর্ধনার আয়োজন করেছি, ছোটখাটো সংবর্ধনা। তুই এত বড় একটা রেকর্ড করে ফেলাইলি রে দোস্ত। তো সম্বর্ধনা হিসেবে আমি পরে করতেছি, তার আগে তুই আমাকে একটা কথা কত, কতদিন তোকে নিশ্চিত করেছি যে তুই আমাকে দোস্ত কায় ডাকবো না? হ্যাঁ, আমি তোর সাথে মেলা সিনিয়র। এইসব করলে তুই আমাকে জুনিয়র হয়ে গেছিস মফিজ। এই নিয়ে তুই গুনে গুনে বারবার ডিগ্রি পরীক্ষা দিচ্ছিস। সেই হিসেবে কোয়া যায় তুমি 1 ক্লাসে 12 বছর। চুপ করা হয়ে, আমি তো 12 বছর ধরে বিএসসি পরীক্ষা দিচ্ছি। আর তুই কি, তুই তো ম্যাট্রিক পরীক্ষার টেস্টে অ্যালাউবের পারিস নাই। আমি তো আইএসসি পর্যন্ত একটানা পাস করে আইছি, খালি বিএসসি তে আসি আমি আটকে গেছি। ঝগড়া করে টাইম নষ্ট করার কাম নাই মফিজ ভাই। শোনো মফিজ, তোমার বিএসসি পরীক্ষা দেওয়ার 12 বছর পূর্তি উপলক্ষে আমাদের সম্বর্ধনা নিয়ে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবে চলে। তুগার কারণে মাথা ঠান্ডা রাখার কোনো উপায় আছে? সকালবেলা সাত করে আমি বাড়িতে পরীক্ষা দেবো বলে বাইরে হয়েছি, কিন্তু তুগার একের পর এক বাধার কারণে আমার সমস্ত মন সংযোগ নষ্ট হয়ে যাচ্ছে। তোরা সকলে মিলে আমার সাথে ষড়যন্ত্র শুরু করেছো, তাই না রে? একটা থাপ্পড় মেরে দাঁত ফালা দেবো কিন্তু, তাই দিবি, তাই দিবি। রান্না তোমার বরাবরই মা, জবাব নেই। বৌমা তো আমার কষ্ট অনেক কমিয়ে দিল রে। আমি না রে মা, কবে যে পাশ করবি আর কবে যে সংসার করবি? কবে পাশ করবে সেটা জানি না চাচি, কিন্তু এবার দেশে পাশ হবি রে সেটা আমি শিওর দিয়ে বলি। তুই এরকম অলিক্ষণের কথা কইস নি রে মা। মেয়েটারে বিয়ে দেওয়ার পর কত আশাই না করেছিলাম বেটার বউ আমি। আর মনের ভাব দেখে তো মনে হয় না যে আমার কব্বরে যাওয়ার আগে সে বিএসসি পাস করতে পারবে। শোনেন চাচি, আপনি নিজে এবার শক্ত হন, তার এবারকার বিএসসি পরীক্ষার রেজাল্টের আগে আপনি তাকে বিয়ে দিতেন। তাতে সে কি রাজি হবে রে মা? রাজি তা করাই লাগবে চাচি, আমার বাপ মায়ের দিকে তো দেখা লাগবে, তাই না? আমাকে আর কতদিন সুযোগ দিবে? আমার ছোট ছোট বোনকারে বিয়ে হয়, সালপালের মা হয়ে গেছে। আপনার সওয়াল না হয় বেটা সওয়াল, সে বুড়ি হয়ে গেলে বিয়ে করবেন, কিন্তু আমার কথা আবার চিন্তা করছে না। সবই তো বুঝি রে মা, সে তো ঘাড় পাতে না। দুনিয়ার মানুষ বিএসসি আইএসসি পাস ছাড়াই বিয়ে করতেছে, খালি তার বিয়ে থেকে থাকতেছে। রাজি না হলে আবার কিছু করার থাকবে। বাড়ির থেকে এবার আবার সাপ জানা দিচ্ছে, এটা আমার লাস্ট চান্স। অফিস বিএসসি পাস করুক আর না করুক, এবার যদি সে বিয়েতে রাজি না হয় তাহলে সত্যি আমি কিছু করতে পারবো না। এত দেরি করে আসলে কিসের জন্য সবিলা? সে কোন সময় থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি কি তোমাকে অপেক্ষায় থাকবে পিছু বদন চাচা? ওরে আল্লাহ, এই সবিলা, এত করে বুঝাবার পরেও তোমার সাসা কো ডাকতেছো কি জন্য? হ্যাঁ, দুঃখ পেলেন? দুঃখ পাইলে তো আর সম্পর্ক বদলায় যাবি না। তুমি আমার আব্বার ভাই কয়টা, তো তুমি তো আমার চাচাই হইলা নাকি? তোমাকে একটা কথা কইছে বিলা, গ্রাম সম্পর্কে হিসেব নেই, এত কঠিন করে ধরবার কিছু না। দেখা গেছে গ্রাম সম্পর্কের কারণে যাক ভাই কয় ডাকতেছে, ঘটনাক্রমে সেই লোক আবার শ্বশুর হয়ে গেছে। অফিস ভাই বিএসসি পরীক্ষা দিবার গেছে জানো? জানবো না কি জন্য? অফিস ভাইয়ের বিএসসি পরীক্ষার 12 বছর পূর্তি হলো, আমরা তো মালা দিয়ে তাকে বরণ করে আসলে। তুমি চিন্তা করো না, এই বছরও কনফার্ম ফেল। তবে একটা কথা বুঝি, ওই ফেল করা লোকের কাছে তোমার কি জন্য ফিরে বেট করবে যায়? কি করা যাবে কও? তার থেকে ভালো তো কেউ পেরে বের করে বেরি পারে না। আর তুমি যে নিজে তার ফেল করা নিয়ে টিটকারি দিচ্ছ, তুমি কি তার ধারে কাছে আসবার পারছো? আমি তার অফিসের মতো বোকা না যে একবার টেস্ট পরীক্ষা দিয়ে বুঝে ফেলেছি ওই কাম আমাকে হবে না। তাই ওসব চিন্তা করে টাইম নষ্ট করিনি। তবে তোমাকে একটা কথা কইছি সবিনা, ওই ফেল করা লোকটার কাছে এই ফিরে বেট করাটা বাদ দাও। যে লোক নিজে পাস করবে পারে না, সেই লোকের কাছে ফিরে বেট করলে তো তুমি পাস করবে কেমন করে? উপদেশ সাথে একদম চাচার মতো করে দিলে বদন চাচা। পরীক্ষা কেমন হয়েছে বা বলো না তো। পরীক্ষা ভালো হয় না আম্মা, সামনের বছরের জন্য আবার প্রস্তুতি নেওয়া লাগবে। বয়স কি, পড়াশোনা কম করবো না, তাও কিসের জন্য তোর পরীক্ষা ভালো হয় না? বায়োলজি পরীক্ষা মনে করে সারা রাত ধরে পড়ে প্রস্তুতি নিয়ে হলে গেছি পরীক্ষা দেওয়ার জন্য। হলে ঢুকেই হাতে কোশ্চেন পাই দেখি কি যে পদার্থ বিজ্ঞান পরীক্ষা, তাহলে পরে কেবা করে পরীক্ষা ভালো হয় আম্মা কও? এতক্ষণ আইসে কি কথা শোনাচ্ছ রে মফিজ?
যে পরীক্ষা পরীক্ষা করে জীবন পাত করে দিচ্ছো, অথচ কোন দিন কোন পরীক্ষা সেটা তোর ভুল হয়ে গেল। তুমি রাগ হচ্ছে ওকে আম্মা? ভুল তো মানুষের হবেরই পারে, তাই না? মানুষ মাত্রই ভুল হয়, ম্যান ইজ মর্টাল। তাই এইরকম ভুল হবি কে রে? কথায় কথা না মানুষের দোষ ধরিস, তোর মনোসংযোগ নষ্ট করে দেয়। অবশ্যই দোষ দেবো। দোষ দেবো না কিসের জন্য আম্মা? আমার পরীক্ষার সাবজেক্টটা ভুল হওয়ার পিছনে এটাও তো একটা কারণ। আচ্ছা আম্মা, এসব কথা বাদ দাও তো। এই সামান্য বিষয় নিয়ে আলোচনা করে সময় নষ্ট করো না, মাথাটা খারাপ করো না। আর আমি যদি আসল সাবজেক্টটা জানিও পরীক্ষা দিবে যাইতাম, আমি যে পাশ করতাম তার তো কোনো নিশ্চয়তা ছিল না, গ্যারান্টি ছিল না। 12 বার ফেল করাও যা, 13 বারও তাই। 13 বার কে 30 বার পরীক্ষা দে। অবশ্যই দেবো। সফলতা না আসা পর্যন্ত আমি পরীক্ষা দিয়েই যাব। তাতে 30 বার হোক না 60 বার হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। খালি মা হিসেবে তুমি বদদোয়াটা করো না, সঠিক দোয়াটা করো। দোয়া করতে করতে আমি কবরে যাই, তুই খালি পরীক্ষাই দিয়ে যা। এই কথা যদি শাহজাদির বাড়ির লোকজন শুনে তাহলে কি মনে করবে নি? দেখো আম্মা, কিরা কি মনে করলো না করলো সেটা দেখে আমার থেমে দেওয়া লাগবে। আমার কাম আমি করব, আমি বিএসসি পাস করবই। এটার জন্য আমার যদি বুড়ে হওয়া লাগে, আমার চুলদারি সব পাকি যায়, তা তো আমি থামবো না। আমার লক্ষ্য একদম স্থির করা আছে, আমি সেই লক্ষ্যে আগা যাচ্ছি আম্মা। আগানি তো দেখতেছি না কি ঘোড়ার ডিমের এক পরীক্ষা পাইছো। ওদিকে শাহজাদি বাপ্পা কয়ে দিছে এইবারই শেষ চান্স, পাস হোক আর না হোক তার আর অপেক্ষা করবি না। দেখো আম্মা, আমার শরীরটা কিন্তু এখন খুবই ক্লান্ত লাগতেছে। তাও তোমাকে আমি একটা কথা কয়ে দিই, তারা আমার জন্য অপেক্ষা করবে কি করবি না সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমি তো তাদের কোনো চান্সের অপেক্ষায় নাই। দেখো আম্মা, আমি বিএসসি পাস করার জন্য কিন্তু চেষ্টা চালা যাচ্ছে। 12 বছর পার হয়ে গেল। বিএসসি আমি পাস করবই, আর বিএসসি পাস না করা পর্যন্ত আমার পক্ষে কোনোভাবেই বিয়ে করা সম্ভব হবে না। তুমি তাদের সেটা জানা দিও। তুমি তো মনে হয় আরো 1 বছর পিছাই গেলা শাহজাদি। আমার মনে হয় কি ছবিরে জানিস, মফিজ সব ইচ্ছে করে করে করতেছে। তাছাড়া এত বছর ধরে যে মানুষ পরীক্ষা দিচ্ছে তার পরীক্ষার রুটিন ভুল হয় কেমন করে? মেলা বছর ধরে পরীক্ষা দিচ্ছে জন্যই তো রুটিন ভুল হয়েছে। দেখো গা, গেল বছরের রুটিন দেখে পরীক্ষা দিবার গেছে। লোকটা কি লজ্জা শরম করে না? এরকম একটা কাণ্ড করে আসলে মানুষের কাছে মুখ দেখাবে নি কিরকম করে? আচ্ছা এই যে ধর যে তুগারে প্রাইভেট পড়ে, তুগারের কাছে যায় বা কি কবিনি? কবিনি যে সকলে মিলে তার মনোসংযোগ নষ্ট করে দিছে। হাসিস নে তো, আমার গায়ে আগুন ধরে যাচ্ছে। পরীক্ষা দিতে দিতে বুড়ি হয়ে গেল, তারপরে পরীক্ষার রুটিন মনে থাকে না? পদার্থ বিজ্ঞান পরীক্ষার দিন জীব বিজ্ঞান পড়ে গেছে। সে যখন বাড়ি থেকে বাইরে হয় তাকে কিন্তু আমি বারবার করে কইছি আজকে কি পরীক্ষা মনে আছে তো, তাও কিন্তু মনে হওয়া লাগে না সে কথা। পরীক্ষা দিবার যাওয়ার সময়ের কথা বাদ দাও, দেখো গা ওই পরীক্ষার সাবজেক্টের জায়গায় সে জীব বিজ্ঞানে লিখে দিছে। এখন আমি বাড়িতে মুখ দেখাও কি করে কত? আমার বাড়ি থেকে কয়া দিছে এবার লাস্ট চান্স, আমার কোনো ধরনের কোনো ওজোর আপত্তি আর শুনবি না। আমার মনে হয় কি ওই পরীক্ষায় পাশ করার কথা বাদ দিয়া তুমি সকলে মিলে তার চাপ দাও। আগে বিয়া, তারপর অন্য কিছু। ওই সকলে মিলে চাপ না দিলে পারি সেদিন পরীক্ষা দিতে দিতে সত্যি সত্যি বুড়া হয়ে যাবে। শোনো, তুমি তা কও, সে যদি তোমাকে বিয়ে না করে তাহলে তুমি অন্যখানে বিয়ে করবে না। এই কথা বলি পেরে ঠিক তোমাকে বিয়ে করবে না, কারণ সে কিন্তু তোমার অনেক ভালোবাসে। ওরে বাপ রে বাপ, খুব পাকনি বুড়ি হয়ে গেছে তাই রে? ভালোবাসাও বুঝে ফেলেছে না? ওর মনের মধ্যে আসলে কোনো ভালোবাসা নেই, সেখানে বিএসসি পরীক্ষায় ভালোবাসা। আমার রান্না তোমার বরাবরই মা, জবাব। বৌমা তো আমার কষ্ট অনেক কমিয়ে দিল রে। আমি না মা, রাজনী রেডিমিক্স। রাঁধুনি রেডিমিক্স, সহজে সুস্বাদ। এত বড় হোটেলে প্রথম বেতন পেয়েছি মা, লেটস সেলিব্রেট। কেরে গেদা, পরীক্ষা নষ্ট হলো মফিজের, আর তুই দুঃখী কান্নাকাটি করতেছিস কেন? ঘটনাটা কি? ওরে দুঃখ তো দুঃখ রে, হোক সেটা মফিজের হোক সেটা বদনে। তোরা তো কথা করছিস কি জন্যে? আমার বললাম সেটা মনে হচ্ছে না। সত্যি করে কথা দিই বদল,
ছবিলা কি তোকে আবার সাফা কয়া টাকা শুরু করছে? এই ফালতু কথা কবে না কয়ে দিলে? এই ছবিলা আমাকে চাচা করে ডাকবে কি জন্য? হ্যাঁ হ্যাঁ ও ছবিলা আমাকে চাচা করে ডাকলে পরে তোরা খুশি হস তাই না? আহা, ছবিলা আমাকে সাফা কয়া ডাকবে কে? ছবিলা তো আমার ভাই কয়াই ডাকে। ও, সেই জন্য আমার দুঃখ নিয়ে তোরা রসিকতা করিস তাই না? আরে ছবিলা যদি তোরা ভাই করে ডাকতে পারে তাহলে আমাকে চাচা করে ডাকবে কি জন্য? হ্যাঁ ডাকবে কি জন্য? এই ছবিলার বাপ তুই ভাই করে ডাকতো না? শোন, আগে ভাই কয়ে ডাকতো আর ইদানিং চাচা কয়ে ডাকে। কি করছিস? এই কথা আমার তোর আগে করছিস না কি জন্য রে? তা না হলে আমার নিজের কোসে চুরিত কি নিজের কোস কাটতেছে রে? কি যে কোয়েশ্চে রে গাদা, প্রেমে পড়লি যে মানুষ পাগল হয়ে যায় সেটা আরো একটা বার তুই প্রমাণ করে দিলি। শোন শোন, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। আচ্ছা আজ থেকে যদি মফিজ আমার চাচা করে ডাকি তাহলে কেবা হয়? ওরে চাচা ভাই নিয়ে আমার কোনো দুঃখ নাই রে, আমার মাথা ব্যথা শুধু একটা, ওই মফিজের কাছ থেকে ছবিলারে কিভাবে ডিরেক্ট করে নোটা বন্ধ করা যায়। ছবিলার ওর কাছে পড়ে তোর সমস্যাটা কি? ওরে আমার কোনো সমস্যা নাই রে, একজনে ছবি আঁকে এক মনে হয় অমন, আর একজনে বৈশাখ। এই এই গানের মধ্যে তালি মারছিস কি জন্য? সমস্যাটা কি তোর? তালি দিবি না? তোকে না তাল শেষ নাই, তোমার লগে থাকা যাবি না। যা চল। এই তুমি উচ্চ বাক্যে কথা বলতেছিস কি জন্য? হ্যাঁ তোকে লাগা থাকা যাবে না। যা যা ছবিলা বদন। কি ব্যাপার, তোমরা চুপচাপ বসে আছো কিসের জন্য? পড়ালেখা স্টার্ট করো। মফিজ ভাই, আজ পড়াটা বাদ দিলে হয় না? দেখো ছবিলা, আমি কিন্তু তোমাকে বহুদিন এই কথাটা কইছি যে আমি যখন তোমাকে শিক্ষাদান করব তখন তোমরা কেউ আমাকে ভাই করা ডাকবে না, আমাকে স্যার করা সম্বোধন করবে। কথাটা কি মনে থাকে না? এখনো তো শিক্ষাদান শুরুই করেন নাই স্যার, সেই জন্যই করছি আজ পড়াটা বাদ দেন। কিসের জন্য বাদ দেবো? আর পড়াশোনা যদি বাদই দেবো আজকে তাহলে তোমরা কষ্ট করে হাইটে আইছো কিসের জন্য? দেখো, এই জন্যই কিন্তু আমি তোমাকে একটা কথা কই যে পড়ালেখায় তোমাকে আসলে কোনো ধরনের মনোসংযোগ নাই। আপনার পরীক্ষার কথাটা বারবার মনে করতেছি স্যার, তাই পড়ায় একদম মনোসংযোগ করতে পারতেছি না। দেখো ছবিলা, তোমাকে কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমার পরীক্ষা নিয়ে কেউ তোমরা আর কোনোদিন কোনো কথা কবে না। কত দূরের কথা, আমার পরীক্ষা নিয়ে তোমরা ভাববেও না। আমার পরীক্ষা নিয়ে আমাকে ভাববে দাও, আমাকে চিন্তা করবে দাও। আর তাছাড়া তোমরা তো এখনো ম্যাট্রিক পাসই করো নাই, তোমরা কিসের জন্য বিএসসি পরীক্ষা নিয়ে কথা কবে? কত দরকার অন্য 10টা কথা কও, সেটা আমি শুনতেছি। স্যার তাহলে কন্ত কোর্ট ম্যারেজ সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? হঠাৎ তোমার এরকম ফালতু কথা মনে আসলো কিসের জন্য? কত স্যার ফালতু কার যাই, আপনি জানেন কিনা সেটা বলেন। আমি তো একটা বিষয় কোনোভাবে বুঝতে পারতেছি না, তোমরা এই ধরনের ফালতু কোশ্চেন আমার কাছে কিসের জন্য করতে চাও? তোমরা কি ভুলে গেছো যে আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, বিএসসি পরীক্ষার্থী? আমি এসব বিষয়ে আমি কথা কব তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে স্যার, কোর্ট ম্যারেজের কথা বাদ দেন। এখন বলেন, লাভ ম্যারেজ কাহাকে বলে, ইহা কত প্রকার, কি কি? তোমরা তো আসলে খুব ফাজিল হয়ে গেছো, পড়াশোনা বাদ দিয়ে সব কি ফালতু কথা করছো? সি 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 সি, এসব কথা শুনে আমার নিজেরই তো লজ্জা লাগতেছে। লজ্জার কি আছে স্যার? এই চুপ করো, মনে দিতে পড়াশোনা। চাচি আমি আসতেছি। এ যে চাচি, তোমার বেটার ডাক দাও, আজকে আমি তার ভোটকে বিছুটাবো। সে তো প্রাইভেট পড়ছে রে মা। প্রাইভেট পড়াচ্ছে মানে? নিজে পরীক্ষার রুটিন উল্টে পাল্টা করে প্রাইভেট পড়াবে কিসের জন্য? ডাক দাও, ডাক ডাক। কি ব্যাপার শাহজাদি, তুমি এরকম করে সিকুর পারতেছো কিসের জন্য? শাহজাদি, আমি ছাত্রী করে প্রাইভেট পড়াচ্ছি না, তুমি এরকম সিকুর পারলি পরে তুই করে মনোসংযোগ নষ্ট হয়ে যাবে নি। দেখিস চাচি কি ধরনের 2 নম্বরই তোমার বেটা, নিজে যে পরীক্ষার রুটিন উল্টে পাল্টা করে পরীক্ষা দিবে যায়, পদার্থ বিজ্ঞান পরীক্ষার দিন জীব বিজ্ঞান পড়ে যায়, সে বলে মাথা ঠান্ডা করে প্রাইভেট পড়াচ্ছে। দেখো শাহজাদি, এটা হচ্ছে তোমার সমস্যা, তুমি জিনিসটা বুঝতে পারতেছো না যে আমার পরীক্ষার জন্য ইয়ে করে পড়ালেখা নষ্ট হবে কিসের জন্য? কত হ্যাঁ তো সমস্যা কি? তোমার যে কোর্সে কোন রকম প্রাইভেট পড়ে নাই, তোর সাথে জরুরি কথা আছে, চলো। কি করছো তুমি? মানে ছাত্রী করে পড়াশোনায় মনোযোগ নষ্ট করবো বিঘ্ন করে, তারপর আমার তোমার সাথে বোঝাপড়া করা লাগবে? তুমি একটু রেস্ট নাও, আমি পড়াশোনা শেষ করি, তারপর তোমার সাথে ঠান্ডা মাথায় কথা কই। দেখো মফিজ, আমি যে কথা করছি সে কথা যদি তুমি না শোনো তাহলে কিন্তু চরম খারাপ হয়ে যাবে। চাচি কোন স্যার এবার শাহজাদি যখন এত করে করছে, আজকের মধ্যে ছুটি দিয়ে দে।
ঠিক আছে, তোরা যা, আমি ছুটি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো। কিসের জন্য এত উত্তেজনা হোক কত সাজাদি? আমি প্রাইভেটটা শেষ করে আসতাম, এদিকে করে পড়াশোনা মনোযোগ নষ্ট হচ্ছে না। কি হলো? তাকে নিয়ে আসতে চুপ করে আসো কিসের জন্য? সাজাদি, উত্তেজনা না হয় ঠান্ডা মাথায় কি করে চাও সেটা কও। কথা তো মেলা করছে, কোনো কাম হয়নি, আর কোনো কথা কবে চাই না। এখন খালি একটা রেজাল্ট জানবে চাই তোমার কাছে, তুমি আমাকে বিয়ে করবে কি না? এটা কোন ধরনের কোশ্চেন করলে তুমি শাহজাদি? আমি কি কারো কাছে এই কথা কইছি যে আমি তোমাকে বিয়ে করবো না? তাই সামনে শুক্রবার তুমি আমাকে বিয়ে করবে, রেডি হও। সেটা কি করে সম্ভব? আমি তো এখন পর্যন্ত বিএসসি পাস করি নাই। বিএসসি পাস তোমার করা লাগবে। আমি তো মনে মনে ধরেই নিয়েছি যে তুমি বিএসসি পাস করে ফেলাইছো। না না শাহজাদি, এসব ধরাধরিতে তো কিছু হয় না, পাস তো আমার করাই লাগবে। এখন মনে করো যে আমি যদি বিএসসি পাস না করি, আমি তো প্রতিজ্ঞা করেছি, তাহলে তো আমার বিবেকের কাছে আমি হারিয়ে যাবো। এটা কোনোভাবে সম্ভব না শাহজাদি। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? আশা মফিজ, তুমি কি আমাকে ভালোবাসো? দেখিস কিরকম সন্দেহমূলক কথা করছো তুমি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। এই চন্দ্র সূর্য যেরকম সত্যি, আমাকে ভালোবাসা সেরকম সত্যি। যদিও আমার এই কথাটা আর্টসের স্টুডেন্টের মতো হয়ে গেল, কিন্তু আমি মিথ্যে কথা করছি না, আমি তোমাকে ভালোবাসি শাহজাদি। চুপ করে থাকো, মিথ্যেবাদী কোনো কার। এসব মিথ্যে কথা তুমি আমাকে আর করবে না। আমার যদি তুমি ভালোই বাসতে, তাহলে তুমি বিয়ে করতে। বিএসসি পাসটা সেসব কোনো কিছু না, এগুলি ওসিলে। তুমি এরকম করে টাইম পার করতে চাও যাতে আমার বাপ মা জোর করে দিলে অন্য কানে বিয়ে দিয়ে দেয়, তারপর তুমি কম বয়সে একটা মেয়ে দেখে বিয়ে করে পারো। আমি তোমার মতলব বুঝে গেছি মফিজ, আমি তোমার মতলব বুঝে গেছি। শাহজাদি, শাহজাদি তোমার ধারণা ঠিক না শাহজাদি। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ শাহজাদি। তুমি আমাকে ভুল বুঝতে চাও। রান্না তোমার বরাবরই মা, জবাব। বৌমা তো আমার কষ্ট অনেক কমিয়ে দিল রে। আমি না মা, রাজনী রেডি মিক্স। রাঁধুনি রেডিমিক্স, সহজে সুস্বাদ। দেখো ভাই, ফেল কিন্তু ফেল, হোক সেটা বিসিতে আর হোক সেটা কিলেস পাইবে। আর তোমাকে মফিজ, এই সায়েন্সে তো নলেজ ভালো না। তাই নাকি? আপনি আবার সায়েন্সও চেনেন? শুনেন চাচা, আপনাকে একটা কথা কই, আপনার মতো মুখ্য মানুষের মনে কায় লেখাপড়া নিয়ে কথা কবের আসাটা ঠিক না। তুই অপ করে কথা করছু কেন সুবিলা? চাচা মানুষ বাস থেকে ভালো মন্দ খোঁজ খবর নিবারই পারে। কত বড় একটা ভুল হয়ে গেল। আমি তো মনে করছিলাম যে আজকে দিনে মফিজের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, অথচ আমি আস্তে আস্তে শুনলাম যে গেল কালকে দিন মফিজের পরীক্ষা শুরু হয়ে গেছে। কষ্ট করে এত কিছু আনবার আসছো কে বাবা? মফিজের পরীক্ষা উপলক্ষে আপনার মেয়ে এগুলি কিনে কাটি দিয়ে গেলো যে পরীক্ষার সময় ভালো মন্দ না খালি পরে কি শরীরে জ্বর হবে না। কেন মফিজ, তোর না পরীক্ষা, তুই বাড়িতে রয়েছিস কি জন্যে? কেন পরীক্ষা দিতে যাস নে? আচ্ছা তুলে ভাই, আপনি সবসময় এত উত্তেজনা হয়ে কথা কন কিছু জন্য কন্ত? এমনিতেই মোটা মানুষ, ব্লাড প্রেশার বাইরে দেখা গেল যে একটা স্ট্রোক মুখ কিছু হয়ে গেল, মানে একটা দুর্ঘটনা ঘটে যাবে পারে। একটু ঠান্ডা হন। এবছরের পরীক্ষাকে আমি পরিত্যক্ত ঘোষণা করেছি। সামনের বছর আবার পরীক্ষা দেবো, সেটা প্রস্তুতি চলতেছে। দেখেন আম্মা কিরম কথা কয়, তাহলে যে মুরগি বাজার সাথে যা করলাম সব টাকা পয়সা আমার খরচা গেল। কোনো সমস্যা নাই, এগুলো বাড়ি নিয়ে যা আবার ফেরত দিয়ে দেন দোকান। এটা কোনো কথা হইলো নাকি? এগুলি আবার ফেরত দেওয়া যায় নাকি? চলেন ঘরে চলেন, বিশ্রাপ নেন। এটা কোনো কথা হইলো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাবো, সড়ক নিয়ে আসি। গরম, ওয়েদারটাই তো গরম। আসুন। তুই পরীক্ষা দিল নাকি জানি? বললেন তো ভুল তো তুমি আগেই করছো শাহজাহান। সেই ছোটকাল থেকে তোমাদের ভালোবাসা, তো
বিয়ে করতে এত দেরি করছো কেন? আমি কি জানতাম তার মনের মধ্যে এইরকম শয়তানি আছে, যার জন্য আমি এতকাল ধরে বাড়ির লোকের সাথে এত বাদাবাদি করলাম, সে আমার সাথে এত বড় বেইমানি করলো। আমি এখন বাড়ির লোকের কাছে মুখ দেখাবো কিরকম? বেইমানি কি সে করে ফেলেছে শাহজাদি বউ? সে তোমাকে কয়ে ফেলেছে যে বিয়ে করবি না? সব কথা কি মুখ ফুটে কয়া লাগে ছবি রে? সে কয় বিএসসি পাস না করলে নাকি বিয়ে করবি না। বিএসসি পাশে কবে করবি, আর বিয়ে বা কবে করবি? আমি কব করে গেলি। আমার তখন মনে হয় কি সে করে ইচ্ছে করে করতেছে, আমার বিয়ে করবো। কিরে মুকেশ, এরকম দেবদাস দেবদাস মনে হচ্ছে, কে ঘটনা কি? আচ্ছা দুলে ভাই, এই গরমের ভিতরে আপনার কোটটাই পরে আছেন কিসের জন্য কন্ত? আপনার দিকে তো আমারই দম বন্ধ হয়ে আসতেছে। এটা কোনো কথা কইলে বিয়েছি শালা? এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, স্যুটটাই পারবো না? তুমি বিএসসিটা পাস করো, তোমাকে এরকম দামি স্যুটটাই কিনে দেবো। আপনি মনে করেন যে বিএসসি পাস করার পরে এই স্যুটটাই পরেছেন দুলে ভাই? বিএসসি পাস না করলে পরে বিয়ে পাস তো করেছি। আর তোমার ব্যাপারে যা শুনলাম, তা তো ওইসব বিএসসি টিএসসি বাদ দিয়ে ওই শাহজাদি বিয়ে করে বিয়ে পাসটা করে ফেলাম। আপনাকে তো আমার লেখাপড়া নিয়ে আজাইরিয়ে পরামর্শ দেওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়নি দুলে ভাই। আপনি মুরগি হাতে করে শ্বশুর বাড়ি আইছেন, মুরগি জব হয়েছে, রান্না হচ্ছে, মুরগির ঝোল দিয়ে ভাত খায়, তারপর বাড়ি যান। কি কথা কইলে? আমি তোমার একমাত্র দিলি ভাই, তোমার বিয়ে শাদী নিয়ে আমার চিন্তা করা লাগবে না। তোমার যদি মনে হয় যে শাহজাদির বয়স বেশি হয়ে গেছে, তাহলে তুমি তো মেলা ছাত্রী করাও, তার মধ্যে ফাইন দেখা যায়, এরকম একটা কম বয়সী দেখে তুমি বিয়ে শাদী করে বেলা দাও। আপনি দয়া করে খেতে জানতো দিলে ভাই, মোটা মানুষ দেখলি ভাই আমার মিজাজ গরম হয়ে যায়। তুমি যতই রাখ, এটা করলাম সেটা একটু ভাবি দেখো। তুমি এরকম করে করে টাইম পার করতেছ যাতে আমার বাপ মা জোর করে ধরে আমাকে অন্যখানে বিয়ে দিয়ে দেয়, তারপর তুমি কম বয়সে একটা মেয়ে দেখে বিয়ে করতে পারো। আমি তোমার মতলব বুঝে গেছি মুফিজ, আমি তোমার মতলব বুঝে গেছি। ছবিলে, তুমি সেদিন লাভ ম্যারেজ কাহাকে বলে আমার কাছে জানতে চাইছিলে না? আমি খালি লাভ মানে কি সেটা জানি। ম্যারেজটা এখন পর্যন্ত ঠিক মতো বুঝতে পারতেছি না, মানে ভয় উঠতেছে না, বুঝছো? হয়লি হয়, আপনি তো শাহজাদি বুবু ভালোবাসেন, তার বিয়ে করলি লাভ ম্যারেজ হয়ে যাবে। শোনো ছবিলা, তোমাকে যখন আমি একলা পাইছি একটা গোপন কথা করি, এখন আমার কাছে শাহজাদি ভালো লাগে না, বয়স বেশি বেশি মনে হয়, বুঝছো? আমি কিন্তু ইচ্ছে করে পরীক্ষায় ফেল করি যাতে তার বিয়ে হয়ে যায়। মানে একটা কথা কবে চাই, ঠিক তোমাকে দীর্ঘদিন হয় আমার মনের মধ্যে খুব ভালো লাগে। তুমি যদি হ্যাঁ কো, তাহলে পরে আজই মনে করো যে আমরা লাভ ম্যারেজটা কমপ্লিট করে পারি। চলো এক কাম করি, আমরা দুজন পলা যাই, বিয়ে করি, শাহজাদি যেন জানবেন না পারে। বাহ, এই তো কেউ ধরা পড়ে গেল। চাচি, চাচি, আসো, তোমার লম্বর সালের কাণ্ড কারখানা দেখে যাও। এই হচ্ছে তার ছাত্রী পড়েনি, দেখো
দেখে যাবি না তো ছাত্রী পড়াই দে। খবরদার শাহজাদি, তুমি আমার লম্পট করবে না। আমি সত্যি সত্যি ছবিটা ভালোবাসি। আই লাভ ইউ ছবিটা, আই লাভ ইউ। এই মফিজ বিএসসি ছবিটা ভালোবাসি। এই মফিজ বিএসসি ছবিটা ভালোবাসে। বললা কি স্বপ্ন দেখলেন? আম্মা সর্বনাশ হয়ে গেছে আম্মা। রান্না তোমার বরাবরই ভালো। জবাব। বৌমা তো আমার কষ্ট অনেক কমিয়ে দিল রে। কোনে গেলে তুমি? আমার সর্বনাশ হয়ে গেছে আম্মা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গরম দিয়েছে? হ্যাঁ? কি একটু বেটা? হ্যাঁ? তাহলে তো মনে হয় হাত পেয়ে ব্লক হয়ে যাবেনি। একদম ফালতু কথা কবেন না দুলে ভাই। আমার হার্ট ফেল হবে কিসের জন্য? হার্ট ফেল হলি পরে হবি আপনার বডির দিকে আপনি তাকা দেখেন, বডি কন্ট্রোল করেন, না হলে আপনার স্ট্রোক করবি। আম্মা আমার সর্বনাশ হয়ে গেছে আম্মা। আমার ভালোবাসার মন সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আমার পায়ে ধরি, তাড়াতাড়ি শাহজাদির খবর দাও। আমার বিএসসি টিএসসি পরীক্ষার কোনো দরকার নাই, আমার ভালোবাসার পাতানি লাগবে। তাড়াতাড়ি খবর দাও শাহজাদি কনে, তাড়াতাড়ি দাও। আম্মা আল্লাহ, আমি কি স্বপ্ন দেখি, কি দেখি জানো আম্মা, জানো। তাড়াতাড়ি আল্লাহ, আমি কি দেখলাম আল্লাহ, জঘন্য দিলে ভাই। যে জিনিস আমি কোনোদিন কল্পনা আনি নাই, সেই স্বপ্ন আমি কেমন করে দেখলাম দিলে ভাই। আগামী না, মুখ দেও আগামী না। কি ফান মারলি গো শাহজাদি বউ? বিএসসি করে রাতারাতি দেওয়ানা হয়ে গেল। মন্ত্রটা আমাদের একটু কম শিখে রাখি। কিন্তু প্রত্যেকদিন বেশি পাখি হবে। বসো বিএসসি, বসো। মনে হচ্ছে আজকে মদিনার ঘরে ঘরে আনন্দ। কি মফিজ ভাই? লাভ ম্যারেজ কি সেটা জানেনই না। এখন বুঝলেন তো লাভ ম্যারেজ কারে কয়? হাসাহাসি করে না তো, আমার মনোসংযোগটা নষ্ট হয়ে যাবে। মনোসংযোগ দিয়ে আর কি হবে বিএসসি পাস তো হয়েই গেছে। আর তোর পাশে তো বসো। এই কিরম লাগে? এই তো পাশে তো বসতে দাও। বুঝলে ভাই, এখানে আর বসে কি করবো? সকাল সকাল বিয়েতে যখন হয়ে গেল, আমরা বাড়ি চলে যাই। লাভ ম্যারেজ তো কমপ্লিট হয়ে গেল, তাই না? কোথায় বলছিলাম বলে কত কটু কথা কইছিলে মনে আছে? দেখছো তো কোথায় এটা কিরকম একটা কাম লেগে গেল। কি ব্যাপার শাহজাদি, হঠাৎ করে এসে খাড়া গেলে কিছুর জন্য? কারণ না থাকলে কে খারাপ? আমার নেম প্লেট খুলে ফেললে কিছুর জন্য? আজকে তো যাবি রে বিএসসি, তাই না? অপেক্ষা করো, দেখো। ঠিক আছে না? ঠিক আছে না বেঠিক আছে সেটা তো আমি ঠিক করতে পারবো না, কিন্তু একটা জিনিস বুঝলাম যে বিয়ে করার সাথে সাথে আমার ডিগ্রি একটা কমে গেল। ডিগ্রি কমে যায় কমু, মনোসংযোগ ব্যাপার। ওকে